আইন শৃঙ্খলা আমি বলবো না যে খুবই ভালো, থ্যাংক ইউ তা বলবো না। থ্যাংক ইউ। তবে এটাও বলবো যে 15.5 বছরের জঞ্জাল, আবার 18 মাস বলবেন না, এটা বলবো 15.5 বছরের যে গুম খুন আয়নাঘর, এইটার যে ধারাবাহিকতা, পরবর্তীতে ইন্টারিম সরকার আসার পরে যেটা জনগণ ভেবেছিল যে তারা আসার পরে তাদের যেহেতু কোনো দল নাই, তাদের যেহেতু কোনো রাজনীতি নাই, তারা যেহেতু সব মানুষের একটা মৌন সমর্থন ছিল, তারা হয়তো পারবে, কিন্তু তারা কোনো করার চেষ্টাই করে নাই, বরং মবকে, সন্ত্রাসীকে একটা শিল্পে পরিণত করে গেছেন। সেটা আপনার 4 মাসে যে একদম ফকা হবে, কিছু জিনিস তো আপনি মনে যেমন ধরুন ক্রস ফায়ারিং, পুলিশের যেটা সার্ভার তুষার বলল গতকাল যে ন্যাশনাল টিমের ক্রিকেটারের সাথে হয়েছে, আপা এটা তো মব না। আমি আপনাকে বলছি মবেরটা আমি আপনার সাথে 100% এগ্রি করি। পুলিশের সাথে আমাদের একটা মেন্টালি একটা দূরত্ব হয়ে গেছে 5ই আগস্ট থেকে বা তার জুলাই থেকে। একটা মেন্টাল, যখন পুলিশ আমাদেরকে মেরেছে, আমরা চান্স পেলে পুলিশকে মেরেছি, অস্বীকার তো করার কোনো কারণ নাই। তারপরে যে যারা এই দুই পক্ষকে মিলিয়ে দিবে, দুইজনেরই কিন্তু দরকার আছে, কেউ কাউকে ছাড়া পরিপূর্ণ না, কিন্তু সেই কাজটাও কেউ করে নাই। পুলিশ যে ট্রমার মধ্যে আছে, ট্রমা থেকেও বের করে নাই। পুলিশ চাইলে অনেক কিছু পারে, পুলিশ চাইলে যে অনেক কিছু পারে। আপনার মিরপুরে যে হত্যাকাণ্ডটা হলো, পুলিশ কিন্তু কতক্ষণের মধ্যেই আসামিকে ধরেছে। পুলিশ চাইলে যে অনেক কিছু পারে। আমরা আরও কিছু জিনিসটাই আমরা দেখেছি যে পুলিশ এইখানে চাইলে পারে, কিন্তু পুলিশ করে না। পুলিশ মারামারিটা তামসাটা দেখে, যেটা তুষার বলল আমি সেটাই বলছি, বলেছিলেন যে রাজনৈতিক সরকার আসলে আমি বলছি এগুলো কমে যাবে, সেটা কমেনি আমাদের বলে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় মহান জাতীয় সংসদেই বলেছে যে আমরা এটার চেষ্টা করছি। কিভাবে চেষ্টা করছি এই মুহূর্তে বলবো না, তবে আমি এটা খুব সত্তর, আমি এটাকে একটা পর্যায়ে নিয়ে যাব। তা আমরা মনে হয় কিছুদিন ধৈর্য ধরি, আমরা দেখি যে কি করা যায়। নিশ্চয়ই নিশ্চয়ই, এটাই আমি বলতে চাই।